আপনি চাইলে অনলাইন থেকে সর্বোচ্চ 50 থেকে 80,000 টাকা কিন্তু লোন নিতে পারবেন। কিভাবে লোন নেবেন চলুন আর কথা না বাড়িয়ে আসলে মূল ভিডিওটা শুরু করা যাক। ও মাই গড, দেখুন কথা বলা অবস্থায় লাইভে কিন্তু আমি আমার লোনের টাকাটি সরাসরি বিকাশে রিসিভ করলাম। অনলাইন জগতের বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করছি সকলে খুব বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে এমন একটি প্ল্যাটফর্ম বা ওয়েবসাইটের পরিচয় করিয়ে দিব, যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি ঘরে বসে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে লোন নিতে পারবেন। আপনার প্রয়োজন অনুযায়ী খুব সহজে আপনি চাইলে 5,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত ওয়েবসাইট থেকে লোন নিতে পারবেন। এই জন্য এই লোনের টাকাটি সরাসরি বিকাশ কিংবা নগদে নিয়ে নিতে পারবেন। আমরা যদি ব্যাংক থেকে লোন নিতে যাই তাহলে সেখানে সুদের হার বেশি দিতে হয় এবং অনেক কাগজপত্রে ঝামেলায় পড়তে হয়। কিন্তু আজকে যে প্ল্যাটফর্মটি শেয়ার করব সেখানে শুধুমাত্র আপনার ভোটার আইডি কার্ড সাবমিট করার মাধ্যমে সাথে সাথে লোন পেয়ে যাবেন। কিভাবে লোন নেবেন তা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখা অনুরোধ রইল। প্ল্যাটফর্ম সাইটের লিঙ্কটি আমাদের কমেন্ট বক্সের প্রথমেই দেওয়া আছে। কমেন্ট অপশনে গেলেই আপনি লিঙ্কটি পেয়ে যাবেন। সেখান থেকে প্ল্যাটফর্ম সাইটটিতে প্রবেশ করতে পারবেন, অথবা আপনার ফোনে যে ক্রোম ব্রাউজার আছে সেটি প্রথমে ওপেন করে দেবেন। এরপর সার্চ অপশনে আসবেন এবং সার্চ করবেন loanupay.com। খুব সুন্দর একটি নাম, আমি সরাসরি আপনাদের মাঝে সার্চ করে দেখিয়ে দিচ্ছি। loanupay.com। ঠিক আছে, loanupay.com সার্চ করার পর প্রথমে আপনি ওয়েবসাইটটি পেয়ে যাবেন। বিষয়টি হচ্ছে সবার প্রথমে সাইটে আপনাদের সঠিকভাবে একটি অ্যাকাউন্ট করতে হবে। সঠিকভাবে অ্যাকাউন্ট না করলে কিন্তু লোন আবেদন করতে পারবেন না। দেখতেই পাচ্ছেন আমার সামনে লগইন অপশনটি চলে এসেছে। আমাদের যেহেতু কোনো অ্যাকাউন্ট নেই তাই একটি নতুন অ্যাকাউন্ট এই সাইটটিতে খুলতে হবে। লগ ইন করার জন্য এই নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে নতুন অ্যাকাউন্ট করুন। তো আমাদের এটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি ফর্ম চলে এসেছে। নতুন অ্যাকাউন্ট করার জন্য এই ফর্মটি আমাদের সুন্দরভাবে পূরণ করতে হবে। প্রথমেই দেখতে পাচ্ছেন পুরো নাম, এখানে আপনার ভোটার আইডি কার্ড বা এনআইডি কার্ড অনুযায়ী সম্পূর্ণ নামটি বাংলায় লিখে দিবেন। আমি আমার আইডি কার্ড অনুযায়ী আমার নাম দিয়ে দিলাম। এরপর মোবাইল নাম্বারের জায়গায় আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। তো আমি আমার মোবাইল নাম্বারটি লিখে দিলাম। এরপর পেশা নির্বাচন করুন। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি আপনার পেশাটি সিলেক্ট করতে পারবেন। ছাত্র হলে ছাত্র সিলেক্ট করবেন, ব্যবসায়ী হলে ব্যবসায়ী, আর এগুলোর মধ্যে কোনোটা না হলে অন্যান্য সিলেক্ট করে দিবেন। এগুলোর মধ্যে যেহেতু আমি কোনোটাই না তাই অন্যান্য সিলেক্ট করে দিলাম। এরপর পাসওয়ার্ডের জায়গায় যে কোনো 6 সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। পাসওয়ার্ডটি নিশ্চিত করুন অপশনেও উপরে যে পাসওয়ার্ডটি লিখবেন এখানেও সে একই পাসওয়ার্ডটি দিবেন। দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে ফর্মটি পূরণ করে নিয়েছি। আমার আইডি কার্ড অনুযায়ী প্রথমে আমার নাম দিয়েছি, এরপর আমার ফোন নাম্বারটি দিয়েছি, এরপর আমার পেশা সিলেক্ট করেছি, এরপর পাসওয়ার্ড সেট করলাম। এরপর নিবন্ধন করুন বাটনে ক্লিক করা মাত্রই দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি হয়ে গেছে এবং অটোমেটিকভাবে আমাদের অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গিয়েছে। অ্যাকাউন্টে লগ ইন করার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি নোটিফিকেশন চলে এসেছে। এটি অবশ্যই ভালো করে পড়ে নেবেন। আপনারা যদি সঠিকভাবে আবেদন না করতে পারেন তাহলে অবশ্যই ইউটিউবের আইকনে ক্লিক করে ভিডিওটি দেখে নেবেন। আমি আগেই ভিডিও দেখে নিয়েছি তাই সঠিকভাবে আবেদন করতে জানি। পাশে দেখতে পাচ্ছেন বুঝতে পেরেছি অপশন আছে, এখানে ক্লিক দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের সামনে লোন উপায়ের হোম পেজটি চলে এসেছে। উপরে দেখতে পাচ্ছেন আপনার নাম এবং মোবাইল নাম্বার শো করছে। এরপর ব্যালেন্সে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সে এখন কোনো টাকা নেই। প্রথমে আমি আপনাদের লোন আবেদন করে দেখাবো। প্রথমেই বলে রাখি, লোন আবেদন করতে হলে আমাদের কিছু জামানত প্রদান করতে হবে। লোন আবেদন অ্যাপ্রুভ হওয়ার সাথে সাথে জামানতের টাকা সহ আমরা লোনের টাকা উত্তোলন করে নিতে পারবো। আপনি যত টাকা লোন নিতে চান সেই অনুযায়ী জামানতের টাকার পরিমাণ ভিন্ন হতে পারে। চলুন এখন সরাসরি আমি আপনাদের লোন নিয়ে দেখাই। লোন নেওয়ার জন্য লোন আবেদন বাটন আছে, এখানে ক্লিক দিলাম। আপনাদের সামনে লোন অ্যাপ্লিকেশন ফর্ম চলে এসেছে। পুরো নাম এখানে আপনার আইডি কার্ড অনুযায়ী সম্পূর্ণ নামটি লিখে নেবেন। আমি অ্যাকাউন্ট করার সময় যে নামটি দিয়েছিলাম সে নামটি এখানে অটোমেটিকভাবে চলে এসেছে। এরপর লোনের পরিমাণ 5,000 টাকা সিলেক্ট করা আছে। যদি আমরা 5,000 টাকা এর উপর ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে আপনি আপনার ইচ্ছামতো লোনের পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন। এখানে 5,000 টাকা থেকে শুরু করে 50,000 টাকা পর্যন্ত লোন নেওয়ার সুযোগ আছে। আমি এখন 20,000 টাকা লোন নিব এবং এই 20,000 টাকা সিলেক্ট করলাম। এরপর মেয়াদ 3 মাস সিলেক্ট করা আছে। 3 মাসের উপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপনি চাইলে 3 মাস, 6 মাস, 9 মাস, এমনকি 12 মাসের জন্য লোন নিতে পারবেন। আমি 6 মাস মেয়াদে লোন নিতে চাই তাই 6 মাস সিলেক্ট করলাম। এরপর লোনের কারণের উপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে এসেছে। আপনি কি কারণে লোন নিতে চান সেটি এখানে সিলেক্ট করে দিবেন। এই অপশনগুলো কোনো কারণের সাথে না মিললে অন্যান্য সিলেক্ট করে দিবেন।
আমি যেহেতু ব্যক্তিগত কারণে লোন নিব তাই অন্য সিলেক্ট করে দিলাম। এরপর আবেদন করুন বাটনে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন আমাদের পরবর্তী পেজে নিয়ে চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি কিস্তি প্ল্যান শো করছে। 20,000 টাকা লোন নেওয়ার জন্য আমাদের মাত্র 1,000 টাকা লাভ বা সুদ দিতে হবে। সুদের হার 5%। বুঝতে পারছেন বন্ধুরা, এখানে কিন্তু একদমই অল্প সুদে আমরা লোন নিতে পারবো। এরপর দেখতে পাচ্ছেন লোন পরিশোধের সময়সূচি। এটা একটু আপনারা সুন্দর করে দেখে নেবেন কত তারিখে আপনাদের কত টাকা পরিশোধ করতে হবে। এখানে কিন্তু এটা দেওয়া আছে। দেখতে পাচ্ছেন লোন নেওয়ার পরে আমাকে পরবর্তীতে 19 মেতে প্রথম কিস্তি দিতে হবে। 3,333 টাকা আসল এবং 167 টাকা সুদ সহ 3,500 টাকা প্রতি কিস্তিতে পরিশোধ করতে হবে। এভাবে প্রতি মাসে 19 তারিখে আমাকে কিন্তু কিস্তি দিতে হবে। তো এইভাবে আপনার সুন্দর মতো পুরো কিস্তি প্ল্যানটা দেখে নেবেন এখানে। এরপর আমি এগিয়ে যান বা অপশনে ক্লিক করলাম। এরপর দেখতে পাচ্ছেন এখানে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি এর ছবি আপলোড করা হয়েছে। প্রথমে আপনারা আপনাদের ফোনে আইডি কার্ডের ছবিটি উঠিয়ে নেবেন। অবশ্যই সামনের সাইডের এবং পিছনের সাইডের আলাদা আলাদা দুইটি ছবি উঠাবেন। আমি যেহেতু দিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে উঠাবেন। এই যে দেখুন আমি দুটি ছবি তুলেছি আমার আইডি কার্ডের। এভাবে হাত দিয়ে ধরে প্রথমে সামনের সাইডের এবং পরে পিছনের সাইডের ছবি তুলে নেবেন। ছবি তোলার পরে আবারও সাইটে ব্যাক করলাম। এরপরে এনআইডি ফ্রন্ট ইমেজে ক্লিক করে গ্যালারি থেকে আইডি কার্ডের সামনের দিকের ছবিটি সিলেক্ট করে দিলাম। তারপর এনআইডি ব্যাক ইমেজে ক্লিক করে পিছনের সাইডের ছবিটি সিলেক্ট করে দিলাম। আপনারা অবশ্যই আমি যেভাবে দেখালাম এইভাবে সঠিক নিয়মে আইডি কার্ডটি সিলেক্ট করবেন। এরপর ডকুমেন্ট জমা দিন বাটনে ক্লিক করলাম। এরপর দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি নোটিশ চলে এসেছে। এটি সুন্দর মতো পড়ে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন 20,000 টাকা লোন নেওয়ার জন্য আমাকে 2,000 টাকা জমানত দিতে হবে। আমি জমানতের টাকা বিকাশ অথবা নগদের মাধ্যমে দিতে পারবো এবং শর্তাবলীতে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার জামানতের টাকাটি লোন অ্যাপ্রুভ হওয়ার সাথে সাথে ফেরত পেয়ে যাব। এরপর আমরা পরবর্তী বাটনে ক্লিক করে দেব। এরপর দেখতে পাচ্ছেন উপরে নোটিশ আছে 20,000 টাকা লোন আবেদনের জন্য 2,000 টাকা জামানত প্রদান করুন। সিলেক্ট পেমেন্ট মেথড, এখানে আপনি কিসের মাধ্যমে 2,000 টাকা জামানত বা জমা দিতে চান সেটা সিলেক্ট করে নেবেন। আমি যেহেতু বিকাশের মাধ্যমে 2,000 টাকা জামানত বা জমা দিব তাই পেমেন্ট মেথড বিকাশ সিলেক্ট করলাম। মূলত মেথডের উপর ক্লিক করলে মেথডটি সিলেক্ট হয়ে যাবে। এরপর নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু জামানত জমা দেওয়ার পেজটি চলে এসেছে। এরপর দেখতে পাচ্ছেন এখানে তাদেরই বিকাশ নাম্বারটি দেওয়া আছে। এর পাশে দেখতে পাচ্ছেন কপি অপশন আছে। এই কপি অপশনে ক্লিক করে নাম্বারটি কপি করে নেবেন। এরপর এই নাম্বারে টাকা পাঠিয়ে ট্রানজ্যাকশন আইডিটি নিচের বক্সে দিয়ে ক্লিক করলেই কিন্তু আমাদের জামানতটা সফল হবে। আমি কিন্তু আপনাদের মাঝে সম্পূর্ণ প্রসেসটা খুব সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। তো আমি এই বিকাশ নাম্বারটির পাশে কপি অপশনে ক্লিক করলাম, তাহলে কিন্তু বিকাশ নাম্বারটি কপি হয়ে গেল। এখন আমি চলে যাব সরাসরি বিকাশ অ্যাপে। বিকাশ অ্যাপে আপনারা লগ ইন করে নেবেন। এরপর উপরে দেখতে পাচ্ছেন সেন্ড মানি অপশন। এই সেন্ড মানি অপশনে ক্লিক করব। এরপর তাদের দেওয়া নাম্বারটি এখানে ক্লিক করে ধরে রেখে পেস্ট করে দিব। এরপর নেক্সটে ক্লিক করব। এরপর আমার যেহেতু 2,000 টাকা জামানত দিব তাই এখানে আমি অ্যামাউন্ট 2,000 টাকা লিখে দিলাম। এরপর নেক্সটে ক্লিক করব। এরপর আমি আমার বিকাশ পিন নাম্বারটি দিয়ে দিলাম। এরপর ট্যাপ করে ধরে রেখে সেন্ডে ক্লিক দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের সেন্ড মানি কিন্তু সফল হয়েছে। এরপর পাশে দেখতে পাচ্ছেন সময়, তার নিচে ট্রানজ্যাকশন আইডিটি রয়েছে। এই ট্রানজ্যাকশন আইডিটির উপর ক্লিক করে কপি করে নেবেন। দেখতে পাচ্ছেন আমাদের ট্রানজ্যাকশন আইডি কপি হয়েছে। এখন চলে যাব সরাসরি সাইটে আসার পরে ট্রানজ্যাকশন আইডির বক্সে ক্লিক করে ধরে রেখে ট্রানজ্যাকশন আইডিটি পেস্ট করে দিলাম। এরপর জমা দিন বাটনে ক্লিক করতে হবে। তো জমা দিন বাটনে ক্লিক দিলাম। জমা দিন বাটনে ক্লিক করা মাত্রই দেখতে পাচ্ছেন আমাদের লোন আবেদন কিন্তু সফল হয়েছে এবং এখানে লেখা আছে আমাদের লোনের ব্যালেন্সটি তারা সাথে সাথে অ্যাপ্রুভ করে দিয়েছে। এটি কিন্তু অটোমেটিক সিস্টেম। আপনারা সঠিকভাবে আইডি কার্ড আপলোড করে থাকলে ইনস্ট্যান্ট বা সাথে সাথে লোন পেয়ে যাবেন। এরপর হোম পেজে ফিরে যান বাটনে ক্লিক দিলাম। হোম পেজে আসার পর ব্যালেন্স অপশনে ক্লিক দিলাম। এরপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ব্যালেন্স 22,000 টাকা যুক্ত হয়েছে। আমি লোন নিয়েছি 20,000 টাকা এবং লোন নেওয়ার জন্য যেই জামানতের টাকাটি জমা দিলাম সেটিও যুক্ত হয়ে 22,000 টাকা ব্যালেন্সে পেয়ে গেলাম। এখন এই টাকাটি সরাসরি বিকাশে নিয়ে যাব। এই টাকাটি উত্তোলন করার জন্য দেখতে পাচ্ছেন লোন আবেদনের পাশে ক্যাশ আউট বাটন রয়েছে। এখানে ক্লিক দিলাম। ক্যাশ আউট অপশনে আসার পরে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু নোটিশ দেওয়া আছে। সর্বোচ্চ 2 থেকে 3 মিনিটের মধ্যে তারা মূলত উইথড্র দিয়ে থাকে। এখানে আমার বর্তমান ব্যালেন্স 22,000 টাকা দেখাচ্ছে। এই সম্পূর্ণ টাকাটি আমি আমার বিকাশে নিব। এজন্য উত্তোলনের পরিমাণ এখানে আমি 22,000 টাকা দিয়ে দিলাম। এরপর উত্তোলনের মাধ্যম এখানে বিকাশ অথবা নগদ আছে। আমি বিকাশে নেব তাই বিকাশ সিলেক্ট করে দিলাম।
এরপর অ্যাকাউন্ট নাম্বারে আমি আমার বিকাশ নাম্বারটি খুব সুন্দর করে লিখে দিচ্ছি। বিকাশ নাম্বারটি লিখে দেওয়ার পর উত্তোলন করুন বাটনে ক্লিক দিলাম। উত্তোলন সফল হয়েছে। 2-3 মিনিটের ভিতর আমাদের টাকাটি আশা করা যায় বিকাশ অ্যাকাউন্টে পেয়ে যাব। এখন হোম পেজে ফিরে যান অপশনে ক্লিক দিলাম। হোম পেজে আসার পরে দেখতে পাচ্ছেন আরো অনেকগুলো অপশন রয়েছে। ও মাই গড, দেখুন কথা বলা অবস্থায় লাইভে কিন্তু আমি আমার লোনের টাকাটি সরাসরি বিকাশে রিসিভ করলাম। এখান থেকে যদি এসএমএসটি ওপেন করি তাহলে দেখতে পাচ্ছেন আমরা এই নাম্বার থেকে টাকাটি রিসিভ করেছি এবং রেফারেন্স দেওয়া আছে loanupai.com, অর্থাৎ আমি কিন্তু লোন উপায় থেকে টাকাটি পেয়েছি। বুঝতেই পারছেন এখানে লোন নেওয়া খুবই সহজ একটি বিষয়। সঠিকভাবে আবেদন করলে সাথে সাথে লোন পাওয়া যায়, অতিরিক্ত কোনো ঝামেলা ছাড়াই। চলুন আমরা লোন উপায়ের বাকি অপশনগুলো দেখি। লোন নিলেন কিন্তু কিস্তি দিবেন কিভাবে? কিস্তি দেওয়ার জন্য এখানে জমা দিন বাটন রয়েছে, এখানে ক্লিক দিবেন। এরপর কিন্তু এখানে বকেয়াটি দেখতে পারবেন। এরপর কিস্তির তারিখ, এখানে কিস্তির যেই তারিখ দেওয়া আছে সেই তারিখে এই বকেয়ার টাকাটি আপনি তাদের নাম্বারে পাঠিয়ে এখানে ট্রানজ্যাকশন আইডিটি সাবমিট করলেই মূলত কিস্তি সফল হবে। টাকার পরিমাণ দিবেন আপনার কিস্তি অনুযায়ী। এরপর পেমেন্টের ধরনে ক্লিক দিবেন, এখানে কিস্তি সিলেক্ট করবেন। এরপর পেমেন্ট মেথডে ক্লিক দিবেন, যেটার মাধ্যমে কিস্তি দিতে চান সেটা সিলেক্ট করবেন। আমি বিকাশ সিলেক্ট করলাম। এরপর এখানে তাদের বিকাশ নাম্বারটি চলে এসেছে। এখান থেকে নাম্বারটি কপি করে বিকাশ থেকে সেন্ড মানি করে ট্রানজ্যাকশন আইডি সাবমিট করলেই কিস্তি সফল হবে। আপনি যদি কিস্তি না দিতে পারেন তাহলে তাদের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলে নেবেন। এরপর ব্যাক করলাম। এরপর দেখতে পাচ্ছেন প্রোফাইল অপশন রয়েছে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পারবেন আপনি কত টাকা লোন নিয়েছেন এবং আপনার জন্য লিমিটও এখানে দেখতে পারবেন। এখন ব্যাক করে আমরা হোমে আসব। এরপর দেখতে পাচ্ছেন আপনার লোন অপশন রয়েছে, এখানে ক্লিক দিব। এখানে দেখতে পাচ্ছেন আমি যে লোনটি নিয়েছি এটির সব ডিটেলস শো করছে। এখন ব্যাক করলাম। এরপর লেনদেন সময় ক্লিক করলে দেখতে পারবেন এখানে আপনার ট্রানজ্যাকশনগুলো দেখতে পারবেন। এরপর যোগাযোগ বাটনে ক্লিক করলে সরাসরি তাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবেন। এরপর সম্পর্কে ক্লিক করে তাদের সম্পর্কে আপনার বিস্তারিত জেনে নিতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন তাদের আর্থিক প্রতিষ্ঠানগুলো হলো সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং সোনালী ব্যাংক। তারা মূলত লোনের লেনদেনগুলো এই ব্যাংকগুলোর সাথে করে থাকে। আশা করি বুঝতে পেরেছেন। বন্ধুরা, এই ভিডিওতে আমি দেখালাম কিভাবে আপনারা সরাসরি লাইভে লোন নিতে পারবেন। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এই সাইটটি থেকে লোন নিয়ে আশা করি উপকৃত হবেন। আপনার আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনার জন্যই লোন উপায় সবসময় কাজ করে যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।